ওয়েলকাম। আমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রবাহী প্রত্যেক ওয়েলকাম। আজকে আমরা ক্লাস নাম্বার 6 উপস্থিত হয়েছি। এই 6 নাম্বার ক্লাসে আমরা একটি নতুন চ্যাপ্টার অষ্টম শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারে আমরা অবস্থান করব। সেটার নাম হচ্ছে পাইচিত্র। আমাদের পাইচিত্র ব্যবহার করার কারণটা কি একটু জানিয়ে দিই তোমাদের। আমাদের যখন ক্রিকেট খেলার মাঠে আমরা দেখি দুইটি সংস্থা যখন ক্রিকেট খেলছে, তাদের যে নাম রান তোলার যে রেট, সেটা কিন্তু আমরা অনেকটা এইরকম দেখতে পাই। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমাদের কাছে একটু খেয়াল করো, এইরকম চিত্র আমরা দেখতে পাই। এই চিত্রতে দেখবে মাঝে মাঝে দেখায় এই সাদা হোয়াইট ইয়েলো কালারে, মনে করো এটা হচ্ছে ইন্ডিয়ার রান রেট, আর ঠিক তার প্যারালালি যখন পাকিস্তানের রান রেট দেখায় বা অন্য কোনো টিমের রান রেট দেখায় একটু আপ ডাউন, কখনো আপ কখনো ডাউন। এর থেকে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে গিয়ে কারা কোন সময়, অর্থাৎ এদিকে সময় যদি ধরি আর এদিকে যদি রান তোলার সময়টা দেখি, যত সময় যাচ্ছে রান তোলার এটা প্রবণতাটা কত, কার বেশি কার কম, তাতে এই রান রেট দেখে আমরা বুঝে যেতে পারবো যে অ্যাকচুয়ালি গ্রাফ থেকে বুঝে যেতে পারবো এটা অ্যাকচুয়ালি একটা গ্রাফের মতো কোন দল ভালো রান রেট তুলতে পেরেছে। এরকমই আবার যদি আমরা কোনো ছাত্র, একটা স্কুলের অষ্টম শ্রেণীর কোনো ছাত্র বা ছাত্রী, দুটো ছাত্রছাত্রী যদি নাম্বারের কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে এই জায়গাটায় যদি বাংলা হয়, এই জায়গাটায় যদি অঙ্ক হয়, এই জায়গাটায় যদি বিজ্ঞান হয়, এই জায়গাটায় যদি ইতিহাস হয়, তাহলে কোন জায়গায় দুজনের রান নাম্বার তোলার প্রবণতাটা কেমন। তো এইটা এক ধরনের গ্রাফ বলে, এটাকে লাইন গ্রাফ বলে, লাইন গ্রাফ। এবার আমাদের সেই রকম একটি গ্রাফ আছে যার নাম হচ্ছে পাইচিত্র। পাইচিত্র জিনিসটা কি সেটা আমরা জানাবো, বিস্তারিত আলোচনা করব। এই 21 থেকে 30 নাম্বার চ্যাপ্টারে এইরকমই বিভিন্ন রকম তথ্যকে সুন্দর করে প্রতিস্থাপন করাটাই হচ্ছে পাইচিত্রের কাজ। লাইন আছে, বার আছে, অর্থাৎ স্তম্ভচিত্র আছে। স্তম্ভটা অনুভূমিক হতে পারে বা উলম্ব হতে পারে, অর্থাৎ আমরা কিন্তু এই ধরনের গ্রাফ কিন্তু করেছি, আশা করি তোমাদের মনেও আছে যে এইরকম যদি দুটো অক্ষ থাকে, অর্থাৎ এই দিকটাকে বলা হয় এক্স অক্ষ, এই দিকটাকে বলা হয় ওয়াই অক্ষ, এবং সেখানে এই বরাবর যদি কোনো সাবজেক্ট থাকে এবং তাকে যদি আমরা এই ধরনের পিকচারকে, অর্থাৎ দুটোকে কম্পেয়ার করে যদি করি, মনে করো এই জায়গাটায় একটা আছে, তার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে এই জায়গাটায়, তাহলে এই ধরনের কম্পেয়ার করে স্তম্ভাকার আকারে তৈরি করা, সেটা আবার অনেকে এই বরাবর করে, অনুভূমিক বরাবর করে। তো এক একজন এক এক রকম, কিন্তু এদিকে বলা হয় স্তম্ভ। তার মানে এটা থেকেও কম্পেয়ার করে আমরা বলে দিতে পারবো কে বেশি কে কম। আর পাইচিত্র অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তাকার, ওকে, বৃত্তাকার হবে। আমরা পাইচিত্র যখন দেখবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তাকার হবে, অর্থাৎ আমরা যদি বৃত্তাকার পিকচার ধরি, সেখানে এই হচ্ছে আমাদের পাইচিত্র। এইরকম চিত্র আসছে সেটাকে পাইচিত্র বলা হয়। আমরা আস্তে আস্তে প্রবেশ করবো পাইচিত্রতে। প্রত্যেকটা জিনিস আগে একটু রিমাইন্ডার দিয়ে নিয়ে আমরা পাইচিত্র শুরু করবো। কি বলছে দেখো, প্রত্যেকে পাইচিত্র চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারে প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে 21 থেকে 30 নাম্বার পৃষ্ঠায় প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। এই হচ্ছে আমাদের পাইচিত্র, পৃষ্ঠা নাম্বার 21। আমরা আশা করি প্রস্তুত। পাইচিত্র বোঝার আগে মানসিকভাবে প্রস্তুত হও এবং ফিজিক্যালি প্রেজেন্ট এবং মেন্টালি অ্যাবসেন্ট এটা যেন না থাকে, ফিজিক্যালি এবং মেন্টালি বোথ প্রেজেন্ট থাকতে হবে, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিত আলোচনা করব তোমাদের জন্য। আর এটা শুরু করার আগে আমরা নিয়মিত যেটা দেখে থাকি সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনায় আমাদের অবস্থানটা একটু দেখে নিই, অর্থাৎ পাইচিত্র। দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার হচ্ছে মূলদ সংখ্যার ধারণা, 4 নাম্বার হচ্ছে বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। বহুপদী সংখ্যামালা এর আগে কিছুটা আমরা 7 ক্লাসে করে এসেছি। আমরা বাকি অংশগুলো অর্থাৎ যোগ বিয়োগটা করেছি, গুণ ভাগটা এখানে করব। এই ফেব্রুয়ারি মাসের 3টা চ্যাপ্টার। তো আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার পাইচিত্রতে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমাদের পাঠ পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সূচিপত্র দেখে থাকি, অর্থাৎ দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার একটু লক্ষ্য করো। এই দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার পাইচিত্র 21 থেকে 30 এই কটা পেজের মধ্যে আমাদের পাইচিত্র অবস্থান করছে। 1 থেকে 2টি ক্লাস হতে পারে পাইচিত্রের উপরে, তো সেগুলো তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, আমরা এরপরে চলে যাই আমাদের পাইচিত্রের মেন অংশে, যেটা নিয়ে আলোচনা আমরা শুরু করব। কি বলেছে দেখো, যে কৃষ্ণনগরের
ফরিদপুর গ্রামে আমার বন্ধুর বাড়ি। শাহনাজের বাবা খুব সুন্দর মাটির পুতুল তৈরি করেন। আজ আমরা অনেক বন্ধু মিলে শাহনাজের বাড়িতে বেড়াতে গেছি, সেখানে আমরা মাটির পুতুল তৈরি করা দেখলাম এবং অনেক কিছু জানলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মনের ভাবের প্রকাশ। এরপর আস্তে আস্তে আমরা অঙ্কে প্রবেশ করব। কি বলছে দেখো, শাহনাজের বাবা নিয়ামত চাচা এই সপ্তাহের প্রথম 4 দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কতগুলো মাটির পুতুল তৈরি করেছেন। তার চিত্রলেখ আমরা তৈরি করব। চিত্রলেখ মানে যাকে আমরা একটু ঘুরিয়ে পড়লে লেখচিত্র যাকে বলি, যাকে ইংরেজিতে আমরা বলি গ্রাফ। সেই গ্রাফ আমরা তৈরি করতে চলেছি, কিন্তু গ্রাফের ধরনটা আলাদা। এই গ্রাফের ধরনটা খুব সাধারণ গ্রাফ। এরপর আমরা আরো যত দিন যাবে আরো অন্য গ্রাফে আমরা প্রবেশ করব। এখন শুধু আমরা স্তম্ভকার গ্রাফ কিংবা লাইন গ্রাফ কিংবা পাই চিত্র অর্থাৎ পাই গ্রাফ, এটা যখন আমরা আমরা কম্পিউটারে স্কুলে যখন এক্সেল করব, তখন কিন্তু এই এক্সেল অর্থাৎ ওয়ার্ড এবং এক্সেলে আমরা কিন্তু এই পাই চার্টের উপরে আমরা কিন্তু অঙ্ক করব। পাই চিত্র অর্থাৎ বৃত্তাকার অংশের মধ্যে কে কতটা, তার আগে কিন্তু আমরা স্তম্ভ চিত্র তৈরি করব, তারপর স্তম্ভ চিত্র থেকে আস্তে আস্তে পাই চিত্রে প্রবেশ করব। দেখো বলেছে সোমবার পুতুল তৈরি করার সংখ্যা কত? 4। অ্যাকচুয়ালি 4 না, এক একটা পুতুলকে 20টি মাটির পুতুলের এক একটা পিকচারকে 20টি মাটির পুতুলের সঙ্গে কম্পেয়ার করছে। তাহলে এখানে টোটাল কিন্তু 80টা পুতুল। আর এখানে কত? 4টা পুরোপুরি মানে 80, আর এখানে একটা হাফ মানে 10। 20-র হাফ 10, তার মানে 80 আর 10-এ 90। আর এখানে কত? পুরোপুরি 5টা মানে 100, এখানে পুরোপুরি 3টা মানে 60। কিছু প্রশ্ন আছে, লেখচিত্র থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1, 2, 3, 4। 80, 90, 160। নিয়ামত চাচা সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন কবে? প্রশ্নবোধক চিহ্ন। কবে নিয়ামত চাচা সবচেয়ে বেশি মাটির পুতুল তোলা? আমরা বেশি এখানে 100 ধরলাম, তার মানে বুধবার, তার মানে অ্যান্সার হচ্ছে বুধবার। ওকে, আমরা আগে উদাহরণের বইয়ের উদাহরণের অঙ্কগুলো করবো, তারপর আস্তে আস্তে আমাদের কোষে দেখি অঙ্কগুলোতে প্রবেশ করব। নিয়ামত চাচা মঙ্গলবার কতগুলো মাটির পুতুল তৈরি করেছে? মঙ্গলবার কতগুলো? তাহলে হিসাবে তো 90টি। তাহলে এটার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 90টি। টি এককে লিখতে হবে। আর শাহনাজের বাবা নিয়ামত চাচা তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছেন? কম বলতে 60 হচ্ছে সবচেয়ে কম, তার মানে বৃহস্পতিবার। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নের অ্যান্সার হচ্ছে কত? বৃহস্পতিবার। ওকে, বৃহস্পতিবার। আচ্ছা, 4 নাম্বার, তিনি সোমবার কতগুলো মাটির পুতুল তৈরি করেন? সোমবার হচ্ছে 80টি। তাহলে প্রশ্নবোধক অ্যান্সার হচ্ছে 80টি। তাহলে এখান থেকে কিন্তু সহজে যে কোনো সদস্য, সে এডুকেটেড হোক আনএডুকেটেড হোক, অনেক জায়গায় কিন্তু শিক্ষার ছায়া কিন্তু পৌঁছায় না, সেই জায়গাটায় কিন্তু আমরা এই চিত্র দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো। যারা অশিক্ষিত আছেন গ্রামে, এখন অনেক অশিক্ষিত শিক্ষার্থীর বাবা মা আছেন, তারা বুঝে উঠতে পারে না, তাদের জন্য কিন্তু এই পাই চিত্র বলো, লাইন চিত্র বলো কিংবা স্তম্ভাকার চিত্র বলো, এখানে স্তম্ভাকার চিত্রটা কি বরাবর আছে? এই বরাবর আছে, অর্থাৎ এটাকে বলা হয় অনুভূমিক বরাবর। আবার অনেক সময় উলম্ব বরাবরও দেখতে পাবে, সেটা আস্তে আস্তে সবকিছু দেখাবে তোমাদের। দেখো সেই পিকচারটাকে অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিকে সুন্দর করে কিন্তু গ্রাফে সাজিয়েছে। এই গ্রাফটাকে বলা হয় অনুভূমিক বরাবর। দেখো এখানে লেখা আছে অনুভূমিক রেখা বরাবর আমাদের এটাকে বলা হয় স্তম্ভ চিত্র। এটা কিন্তু পাই চিত্র না, পাই চিত্রটা কিন্তু বৃত্তাকার চিত্র হবে। তোমাদেরকে প্রথমে লাইন চিত্র, স্তম্ভ চিত্র একটু বেসিক ধারণা দিয়ে তারপর তোমাদেরকে পাই চিত্রে প্রবেশ করবে। অনুভূমিক রেখা বর এই এক একটা ঘরকে, যেহেতু 80টা ঘর আছে, 80টা আর আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 100টা, তাহলে আমাদের যদি গ্রাফ পেপারে এক একটা ঘরকে 1, 2 করি, আমাদের কিন্তু গ্রাফ পেপারে 100টা ঘর পাওয়া যায় না। আমাদের ম্যাক্সিমাম মাঝখান থেকে যদি আমরা বা সাইড থেকেও দাগ টানি, মোটামুটি 50, তাতে কিন্তু 100টা পাবো না বলে আমরা কি করি, এই এক একটা ঘরকে 1 না ধরে 5 ধরবো। সেই জন্য লিখতে হয় কি, এক একটা ঘরের দৈর্ঘ্য 5টা মাটির পুতুল ধরবো। তাহলে আমরা যদি গ্যাপে গ্যাপে যাই, তাহলে এই বরাবর যদি মাটির পুতুলের সংখ্যা হয়, আর এই বরাবর যদি আমাদের 4টা দিন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার হয়, তাহলে আমরা 5 সম গ্যাপে 5, 10, 15, 5 গ্যাপে গ্যাপে আপ টু 100 পর্যন্ত আমরা দাগ রাখলাম। 105, 110 এগুলোও করতে পারি। তো আমাদেরকে এবার বলেছে যে তোমাদের নিয়ামত চাচা সোমবার কতগুলো মাটির পুতুল? আমরা হিসাবে দেখেছিলাম 80টা, তাই তো? তাহলে আমরা প্রথমে কি করব, এই 80টাকে নিয়ে আমরা 80টাকে আমরা একটু আলাদা রকম কালার করি, তাহলে বুঝতে পারবা। 80টা দেখো 80, দেখো 80 আছে,
এই 80 সঙ্গে আমি সমভাবে একটা বক্স তৈরি করব। সেম গ্যাপে এটা গেল সোমবার, এবার মঙ্গলবারের গ্যাপে দেখো কতটা ছিল আমাদের 90টা। তাহলে এখানে একটা মোটামুটি সেম সাইজের এই 90 পর্যন্ত যতটা দাগ আছে দেখো দেখো বাউন্ডারি কমপ্লিট মিলে গেছে। এই 90 পর্যন্ত একটা সেম সাইজের বক্স নিলাম। বুধবার কি করেছি? বুধবার করেছি আমরা 100টা ম্যাক্সিমাম, দেখো 100 ঘরের বাউন্ডারির সঙ্গে মিলে গেল, দেখো 100 ঘরের সাথে। তাহলে এটা স্কেল দিয়ে আমরা দেখে নিব, অ্যাকুরেট করার চেষ্টা করব। আর বৃহস্পতিবার আমরা করেছি 60টা, দেখো 60-এর সঙ্গে মিলছে কিনা, দেখো 60-এর সঙ্গে মিলে গেল, দেখো স্কেলটা দেখো 60-এর সঙ্গে মিশে যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বৃহস্পতিবারের গ্রাফ। তাহলে এই গ্রাফ চিত্র থেকে আমরা কিন্তু এবার যে কোনো ব্যক্তিকে আমরা বলে দিতে পারবো যে কোন দিন কোন দিন আমাদের নিয়ামত চাচা মাটির পুতুল কতটা করে তৈরি করেছেন। বৃহস্পতিবার ঠিক এই রেঞ্জ থেকে বলে দিব 60টি, বুধবার এই রেঞ্জ থেকে বলবো 100টি, মঙ্গলবার 90টি এবং সোমবার হচ্ছে 80টি। এইভাবে কিন্তু গ্রাফকে তৈরি করতে হয়, এই জন্য বলা হয় চিত্র, মানে লেখচিত্র বা চিত্র লেখো। ওকে, এইরকম আমরা আরো কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের কাছে এই স্তম্ভচিত্র যেটা আমরা পেলাম, লক্ষ্য করো এই যে স্তম্ভচিত্র বলে দিয়েছে আমাদের, এই যে স্তম্ভচিত্র যেটা আঁকলাম এটাকে বলে স্তম্ভচিত্র। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল টার্মস গুলো ভালো করে বুঝবে, এগুলো তোমাদের কিন্তু ভবিষ্যতে লাগবে। আর আমাদের এই অষ্টম শ্রেণী বইয়ের পিছন দিকে আমাদের কিছু কিন্তু তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 238-এ তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবে যে গণিতের পরিভাষান্তর, অর্থাৎ প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের যেগুলো চাকরি পরীক্ষায় লাগতে পারে সেগুলোর প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ড কিন্তু তোমাদের দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তবে স্তম্ভচিত্রকে তোমরা যেমন জানতে পারবে এটাকে বলা হয় বার গ্রাফ, বার BAR বার, আর যেহেতু চিত্র মানে গ্রাফ GRAPH। এই ইংরেজি ওয়ার্ডগুলো যদি জানো তাহলে কিন্তু তোমাদের যদি অঙ্কের প্রতি তোমাদের যদি জয়েন্ট এন্ট্রান্সে ঢোকার জন্য এই বার গ্রাফ উচ্চারণটা কিন্তু জানতে হবে, নচেত বার গ্রাফ জানবে না স্তম্ভচিত্র জেনে যাবে তখন অসুবিধার মধ্যে পড়বে। তাই প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মসের চেষ্টা করবে, অষ্টম দিকে থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা পিছন দিকে পরিভাষান্তর, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের একটা ইংরেজি করে ওয়ার্ড তোমাদেরকে আমি দেখাবো। তবে এখন জেনে রাখো স্তম্ভচিত্রকে বার গ্রাফ বলে। এই বার গ্রাফ নিয়ে আমরা এবার কিছু প্রশ্ন আছে, বলছে যে আমাদের কাছে যে বার গ্রাফ আছে তৈরি করলো, সেখানে তার নিচের প্রশ্ন, নিয়ামত চাচা সোমবার কতগুলো মাটির পুতুল তৈরি করলো, তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছেন, আর তিনি সোমবার বৃহস্পতিবারের তুলনায় সোমবার কমা বৃহস্পতিবারের তুলনায় কতগুলো বেশি মাটি তৈরি করেছেন। তাহলে আমরা সোমবার আর বৃহস্পতিবারের হিসাবটা একটু দেখি। আর সবচেয়ে কম সোমবার হচ্ছে আমাদের কাছে 80টা। ওকে, মনে রাখো সোমবার 80টা, বৃহস্পতিবার হচ্ছে 60টা, আর সবচেয়ে কম হচ্ছে 7, তার মানে বৃহস্পতিবার। তাহলে এখানে একটা প্রশ্ন উত্তর করতে হয়, নিয়ামত চাচা সোমবার কতগুলো মাটি তৈরি করেছিলেন, সোমবার হচ্ছে 80টা। আর সবচেয়ে কম কোন দিন বলেছে, কোন মাটির পুতুল কবে, মানে দিনটা চেয়েছে, তাহলে বৃহস্পতিবার। কটা হয়েছিল, বৃহস্পতিবার হয়েছিল 60টি। ওকে, এটা হচ্ছে 80টি, এটা 60টি। এবার জানতে চাইছে তিনি সোমবার বৃহস্পতিবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন। তাহলে 80 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে 20টি বেশি পুতুল তৈরি করেছেন, তাই তো? এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করবে, প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাববে, বিস্তারিত আলোচনা করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। 1 নম্বর জিনিসটা কি বলেছে, এবার দেখো আস্তে আস্তে অঙ্কে প্রবেশ করছে। আমরাও নিয়ামত চাচার মতো মাটির পুতুল তৈরি করার চেষ্টা করলাম। আমরা 20 জন ছাত্রছাত্রী কতগুলো করে মাটির পুতুল তৈরি, তার হিসাবটা দেখিয়েছি। কেউ করেছে 4টা পুতুল, কেউ করেছে 1টা পুতুল, কেউ করেছে 3টা পুতুল, এরকম কতজন করেছি আমরা, আমাদের বলেছে 20 জন করেছি। তাই 20 জনের প্রত্যেকের হিসাব দেওয়া আছে। এবার যে হিসাবটা দেওয়া আছে সেই হিসাবটাকে বলছে যে কাঁচা তত্ত্ব তৈরি করতে হবে। কাঁচা তত্ত্ব, র মেটেরিয়ালস, কাঁচা তত্ত্ব হিসাবে দেওয়া আছে। এগুলো আমাদের কাছে কোনো জিনিস তৈরি করতে গেলে যেমন র মেটেরিয়ালস লাগে, তেমনি আমাদের কাছে এই ট্যালিমার্ক যাকে বলছে, ট্যালিমার্ক দিয়ে আমরা কিভাবে এর সুন্দর করে ছকটাকে তৈরি করবো। করার নিয়ম কি, আমাদের কাছে ম্যাক্সিমাম মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম দেখো 4, এর বেশি কিন্তু এখানে নাই। তাই 1 2 3 4 পুতুলের সংখ্যা লিখলাম। কেউ 1টা করেছে, কেউ 2টো করেছে, কেউ 3টা করেছে, কেউ 4টা করেছে। ওকে, আচ্ছা, এবার ট্যালিমার্কটা যে বের করবো, করার নিয়ম তোমাদের আশা করি জানা আছে। যারা পূর্বের ডিভিডি লেকচার নিয়েছো বা পূর্বের ক্লাসের ডিভিডি লেকচার নিয়েছো তারা কিন্তু এগুলো জানো।
তবু আজকে যারা নতুন 8 ক্লাসে ডিভিডি লেকচার নিলে তাদের দিকে তাকিয়ে আমরা এটাও বলে দেবো ট্যালি মার্ক কিভাবে বের করতে হয় এবং সেখান থেকে কিভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে হয় যাতে এর টোটালটা 20 জনের সঙ্গে মিলে যায়। কারণ আমার কাছে 20 জন ছাত্রছাত্রী আমরা এই কাজ করেছি। তাহলে আমাদের বলেছে প্রথমে এটাকে সাজাবো কি করে। প্রথমে আমরা যেটা করব, আমরা কিন্তু এই চার প্রথমটা একটা একটা করে দেখে বসাবো তা না, প্রথমে দেখব পরপর বসিয়ে যাবো। চার, তার মানে চারের ঘরে আমি পাশে একটা করে দেখাচ্ছি তোমাদের লাইন করে। ওকে, চার, চার মানে এখানে একটা আসলো, তারপর হচ্ছে এক, এক মানে একের ঘরে একটা আসলো, এটার দিকে এখন তাকাবে না, এটাই তৈরি হবে, শুধু দেখে রাখো। এবার তিন, তিন আমরা এটাকে কাটছি বটে কিন্তু তোমরা কাটবে না, আঙুল দিয়ে ধরে ধরে করবে। তিন, তাহলে তিনের ঘরে একটা দাগ। দুই, দুই মানে দুইয়ের ঘরে একটা দাগ। দুবার চার আছে, তার মানে চারের ঘরে এক, দুই হয়ে গেল। দুবার তিন আছে, তাহলে তিনের ঘরে দুইবার দাগ পড়লো, এক দুই, তার মানে একের ঘরে এক, দুইয়ের ঘরে এক। তিন তিন, তাহলে তিনের পর এখানে চারের পর আবার যেই আরেকটা করতে যাবো সেটা পাশে না লিখে এটাকে ক্রস করে দিব, কারণ প্রতি চারটার পর পঞ্চমটাকে ক্রস করতে, এটা আমাদের আশা করি তোমরা শিখে ফেলেছো। তারপর হচ্ছে দুই চার, দুইয়ের ঘরে একটা আর চারের ঘরে একটা, মানে এই পাশে। আচ্ছা, এবার তিন দুই, তিন, তিনের ঘরে এখানে হয়ে গেছে, তারপর থেকে স্টার্ট হবে আবার নতুন করে। আর দুই মানে এখানে গেল। চার তিন, চার মানে এই যেহেতু একটা বেশি হচ্ছে, পাঁচ নেওয়া যাবে না, এটাকে কেটে দিতে হবে, কারণ প্রতিটা পাঁচের জন্য একটা করে বান্ডেল। আর তিন মানে এর পাশের ঘরে একটা দাগ। আবার তিন চার, তিন মানে এখানে একটা দাগ, এই চার মানে পাশে একটা দাগ। তাহলে হিসাব করে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এখানে এখানে দুটো হয়েছে, এখানে চারটা হয়েছে, এখানে পাঁচ আর তিনে আটটা হয়েছে, এখানে পাঁচ আর ছটা হয়েছে। তাহলে টোটাল এবার করে দেখো, টোটালে কিন্তু 20টা হবে, 20টা মিলতে হবে, তাহলেই ট্যালি মার্ক ঠিক আছে। আর এই মার্ক করে করে লেখাগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু ট্যালি মার্ক প্রচুর রকম ভাবে কাজে লাগে, বিশেষ করে সার্ভে করতে যাওয়ার সময়, যখন আমরা গ্রামে বা শহরে সার্ভে করতে যাব, কটা বাড়িতে টেলিভিশন আছে, কটা বাড়িতে নেই, কটা বাড়িতে এসি আছে, কটা বাড়িতে নেই, ফ্রিজ কটা বাড়িতে আছে, তো এগুলো কিন্তু আমরা এইভাবে কিন্তু পাঁচটা কিন্তু এইভাবে করতে পারি না। এক দুই তিন চার পাঁচ, ছয় সাত আট নয় দশ, তাতে চোখ ধাঁধিয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, এক দুই তিন চার পাঁচ, ছয় সাত আট নয় দশ, 11 12 13। তাহলে আমরা বলে দিতে তাড়াতাড়ি করে যে এক আর দুটো বান্ডিল আছে, মানে 5 2 10 আর 3 13, খুব তাড়াতাড়ি আমাদের রেজাল্টগুলো পেয়ে যাবে। এই ধরনের অঙ্ককেও কিন্তু আমরা কাঁচা তথ্য হিসাবে পাওয়ার পর তাকে ট্যালি মার্ক হিসাবে সাজিয়ে নিয়েও করতে পারি। ওকে, আচ্ছা, এবার বলছে দেখো, এই গ্রামের এখন একটা সার্ভেতে চলে গেল যে ওই গ্রামের প্রীতম বাবু আর আমিনা বিবি গত সপ্তাহের প্রথম 4 দিন কতগুলো মাটির পুতুল তৈরি করেছেন তার স্তম্ভ লেখচিত্র অর্থাৎ বার গ্রাফ তৈরি করবো। ওকে, তো এখানে দুজন চলে আসলো, তাহলে দুজন থাকলে আমরা কম্পেয়ার করে বলে দিতে পারবো, পিকচার দেখে বলে দিতে পারবো কে কম। কারণ গ্রিন কালার যদি প্রীতম বাবুর পুতুলের সংখ্যাকে ইন্ডিকেট করে, তাহলে কিন্তু এই আমাদের খয়েরি কালার বলতে পারো। হ্যাঁ, খয়েরি কালার কিন্তু কাকে ইন্ডিকেট করছে, আমিনা বিবির পুতুলের সংখ্যা ইন্ডিকেট করছে। তাতে যে পিকচারটা দেওয়া আছে, আমরা যদি একটু উপরে নিয়ে যাই তোমাদের একটু দেখাবো যে আমরা কিন্তু এই বরাবর, অর্থাৎ এই বরাবর কিন্তু আমরা দিনকে ইন্ডিকেট করেছি, অর্থাৎ কোন দিন আমাদের কাছে সোম, হ্যাঁ, মঙ্গল বুধ বৃহস্পতি আছে। আর এদিকে একটা ঘরকে 10টা পুতুল ধরছে, একটা ঘর 10টা পুতুল, তাহলে পুতুলের সংখ্যা ম্যাক্সিমাম খুব সহজ হিসাব করা যাবে। আমরা অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে কি পাই, আমরা কিন্তু গ্রাফ পেপারে যেটা পাই বা লেখচিত্রতে যেটা পাই, এগুলো কিন্তু এক এক ঘর, 1 2 3 4 5, ওকে, আবার 6 7 8 9 10, আবার এদিকেও সেম ডিস্টেন্স 1 2 3 4 5, ওকে, পাঁচটা একটু মোটা হয়, 6 7 8 9 10। তো আমরা যদি এখানে এই বরাবর 140 করতে যাই, তাহলে 140টা ঘর করা মানে আমরা গ্রাফ পেপারে কিন্তু সেই পেজ পাবো না। তাই আমরা কি করি, এক একটা ঘরকে যখন 10 ধরে নেব, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 30। এই যে ধরে নেওয়া, এটা কিন্তু কন্ডিশনটা লিখতে হবে যে উলম্ব রেখা বরাবর আমি একটা ঘরের দৈর্ঘ্য 10টা মাটির পুতুল হিসাবে ধরবো। এবার এই গ্রাফ পেপারে দেখে আমি যদি ছকটা পেয়ে যাই, এই ছক থেকে যে কোনো ব্যক্তি বলে দিতে পারবে যে সোমবারে প্রীতম বাবু কতগুলো পুতুল তৈরি করেছেন এবং আমিনা বিবি। কি করে করব আমরা, তখন কিন্তু এই লাইনটাকে কিন্তু আমরা সেম দেখে দেখে চিন্তা করবো, যেমন এটা 130, তো এটা হচ্ছে 110। এর ক্ষেত্রে হচ্ছে প্রায় 90 থেকে 100 মানে প্রায় 98, তাহলে এর ক্ষেত্রে হবে 80। এটার ক্ষেত্রে আবার তার 80, তো এর ক্ষেত্রে আবার সে একটু বেশি করেছে। ঠিক আছে, এটা মোটামুটি একটু উঁচুতেই করব।
একদম যেন প্যারালাল হয়, সমান্তরাল ভাবে যায়, অর্থাৎ এরকম ব্যাকা রেখা হিসাবে করলে হবে না। ওকে, যেন মাথাটা যেন সেম হয়, সেইভাবে স্কেল বসিয়ে আমরা মোটামুটি আন্দাজ 80 থেকে 90 ভিতরে তো অ্যাকুরেট মাপ পাওয়া যাবে না, তখন আমরা এটাকে মোটামুটি যদি এই রেখাটাকেই ধরি, দেখো একটু লক্ষ্য করে আমি উল্টো দিক দিয়ে যাই, এটাকে সেম করার জন্য আমি এইভাবে যুক্ত করলে প্রায় সেম হলো। এবার আমি বলতে পারি 80 আর 90 প্রায় মাঝখানে একটু বেশি, মানে 86, তাহলে এখানে বলতে পারি সে 86টা পুতুল তৈরি করেছে। আর এটা মোটামুটি যদি অ্যাকুরেট না হলেও যদি আমরা আন্দাজ করি, তাহলে কিন্তু এটা পুরোপুরি 90। তাহলে এই যে কন্ডিশন গুলো জানছি, এই কন্ডিশন থেকে কিন্তু আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। যেমন আমাদের কাছে নিচের কয়েকটা প্রশ্ন আছে, যে দ্বিস্তম্ভ লেখচিত্র দেখবো এবং নিচের প্রশ্নগুলো উত্তর করবো। প্রীতম বাবু এবং আমিনা বিবি, একটু প্রথম প্রশ্নটা পড়ি কি বলছে দেখো। প্রীতম বাবু আমিনা বিবির মধ্যে সোমবারকে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন, আর কতগুলো বেশি মাটির পুতুল। তাহলে সোমবারের হিসাবটা দেখি। তো আমরা কিন্তু যে কেউ ব্যক্তি, অর্থাৎ একটা লিটারেল মানে ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত ব্যক্তিও কিন্তু পিকচার থেকে বলে দিতে পারবে সোমবার এ করেছে 130 আর আমিনা বিবি করেছে প্রায় প্রায় যদি বলি তাহলে 110 বলে দিতে পারি, 110। তাহলে 130 110, তাহলে এখানে প্রশ্ন কি বলেছে, তাহলে প্রীতম বাবু কতগুলো করেছে 130 আর অমিনা বাবু 110। ওকে, এর মধ্যে সোমবার কে বেশি তৈরি ছিল, তাহলে প্রীতম বাবু, তাহলে অ্যান্সার হবে কে বেশির জায়গায় কি উত্তর হবে প্রীতম বাবু। ওকে, প্রীতম বাবু। এবং কতগুলো বেশি তৈরি করেছে, তাহলে অটোমেটিক 130 থেকে আমরা 110 বিয়োগ করব, তাতে পাবো 20টি পুতুল বেশি তৈরি করেছে। কতটি বেশি মাটির পুতুল, 20টি। ওকে, এবার 2 নম্বর, কোন কোন বারে আমিনা বিবি প্রীতম বাবুর থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন এবং কতগুলো বেশি মাটির তৈরি করেছিলেন। তার মানে এবার বারগুলো বলছে কোন কোন বারে আমিনা বাবু বেশি বিবি বেশি করেছে। তাহলে হিসাবে আমরা কিন্তু যেখানে যেখানে গ্রাফ পেপার পাচ্ছি সেখানে এটাকে ছোট